আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, যে ব্লগটিতে এখন সকাল দেখতে পাচ্ছেন যে আমাদের আশ্রমের ছোট্ট ছোট্ট সেবকরা এখন আম কুড়োচ্ছে। আসলে আসলে অনেক আম হয়েছে এবছর, তো প্রচুর পরিমাণে আম হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে সব আম ঝরে যাচ্ছে। ঝড় হচ্ছে না, তাও আম ঝরে যাচ্ছে, জানি না কেন। তবে এরপরে ঝড় হলে আর কটা আম থাকবে কি না সেটাও হচ্ছে চিন্তার বিষয়। তবে আম ঝরে যাচ্ছে যেইগুলো, সেই আম কিন্তু ফেলানো যাচ্ছে না, আমগুলো দিয়ে ছোট্ট ছোট্ট করে চাট করে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে, আবার ডোলাও করা হয়ে যাচ্ছে, যেগুলো আম শোটা বলে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেবকীনন্দনও কিন্তু আম কুড়াতে লেগেছে। আসলে বাচ্চাদের এগুলো একটা আনন্দ, আমরাও যখন ছোট ছিলাম এই আম কুড়ানোর আনন্দটা কিন্তু আমরাও উপভোগ করেছি, তাই ওরা করছে, আমি ক্যামেরা বন্দি করছি। এখানে যে আমড়া গাছটা দেখছেন, একটাও পাতা দেখছেন না, শুধু কিন্তু আমড়া ফল হয়ে রয়েছে। আর বসন্তকালে তো দেখতেই পায় যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর সবুজ পাতা, নতুন পাতা জন্ম হয়, তো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আপনারা দর্শন করুন। এখানে আসলে ওরা আম কুড়োচ্ছিল, তারপরে কিন্তু এই যে বালতিতে দেখুন কত আম ভরেছে, এক বালতির মতো কিন্তু আম হয়ে গেছে, এতটা পরিমাণে আম পড়েছে। এখনও কত পড়ে রয়েছে, এখনও কিন্তু যেগুলো কালেক্ট করা হয়নি, এত পড়েছে। আমার বোনও কিছু কুড়িয়েছে আর এরাও কিছু কুড়িয়েছে, তো সব মিলিয়ে আমগুলো নিয়ে যাওয়া হচ্ছে, ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমিনা করে রোদে দেওয়া হবে। রোদে দেওয়ার পর এগুলো হচ্ছে সেবার কাজে লাগতে পারে। আর যদি সর্ষে দিয়ে চাট করা হয় সে তো অসাধারণ খেতে লাগে। আপনারা তো সকলেই পেয়েছেন এই সময় আমের সিজনে টাটকা আম চাট করে, যে না খাবে সে তো অনেক কিছুই মিস করবে। আমরা তো খেয়েছি, আপনারা খেয়েছেন কিনা অবশ্যই বলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনজন আম কুড়োচ্ছে। আমার বাবার রুমের সামনে আমড়া গাছে প্রচুর পরিমাণে আমড়া ধরেছে, লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে। কেন বলুন তো? এটাও কি গুরু কৃপায় না মহাপ্রভুর কৃপায়? তো যাই হোক, দুজনের কৃপায় কিন্তু ফল খুব ভালো হয়েছে। এই যে আমি লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু লাল হয়ে গেছে, এগুলো তুলে নিতে হবে। তবে এই লঙ্কাগুলোর বীজ তৈরি করা হবে, এটা ভাই বলেছিল, কারণ লঙ্কাগুলো এত সুন্দর আর এত ফলন হয়, তো সেই জন্য। তো আমি লঙ্কাগুলো কিন্তু তুলে নিয়েছি। আর আমার বাবার রুমের সামনে কিন্তু কি সুন্দর পদ্মবাগান হয়েছে, যেটা আপনাদের আমি এখন দেখাবো। তো আমি বালতিতে দিয়ে দিলাম লঙ্কাগুলো, কারণ এগুলো সব ভোগশালায় যাবে, তো সেই জন্য দিয়ে দিয়েছি। এইবার দেখুন বাবার রুমের সামনে কত সুন্দর ফলের গাছ। এখানে জাম গাছের এখনও জাম ধরেনি যদিও। আর এখানে পদ্মবাগানটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর পদ্মবাগান। তবে এখানে কিন্তু এখনও পদ্ম হওয়া শুরু হয়নি, যেটা আমাদের ওই দিকটাতে কিন্তু পদ্ম গাছ শুরু হয়ে গেছে, মানে পদ্ম ফোটা শুরু হয়ে গেছে। এটা কিন্তু এখানে এখনো শুরু হয়নি। আপনাদেরকে আজকে পদ্ম ফোটানোটা আমি দেখাবো, এত সুন্দর ফুটেছে না, কি বলবো। হরে কৃষ্ণা, হরি বল। বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব 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 ভালো আছি, দেখেই বুঝতে পারছেন আমরা খুব ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি আশ্রমে আপনাদের দর্শন করাতে যাচ্ছি, যে আশ্রমে একটা ওকেশন চলছে, অনুষ্ঠান চলছে। তো সেই অনুষ্ঠানটা হচ্ছে আসলে একটা কোম্পানি, কি কোম্পানি আমি ঠিক জানি না, তবে এর আগের বছর হয়েছিল, কি কোম্পানি আমি ঠিক বলতে পারছি না। তবে মিটিং হচ্ছে, ওই কোম্পানির মিটিং হচ্ছে আজকে। তো সবাই আসছে দলে দলে, আর মিটিংটা আমি আপনাদের দেখাবো যে কি অবস্থায় আছে। মানে এখন সব জোগাড় চলছে, সবাই এসে এখনো পৌঁছয়নি। আর এখানে প্রসাদ পাবেন সবাই। তো আগের বছরও হয়েছিল এই মিটিংটা, আমি আপনাদের দিয়েছি কিনা আমার অতটা খেয়াল নেই, যদিও আমি ব্লগটা দিয়েছি কিনা বলতে পারছি না। তবে আজকে মিটিংটা হচ্ছে, আর অনেক ভক্তের ব্যাপার, তো ভক্তরা প্রসাদ পাবে তার জন্য সেবার ব্যবস্থা চলছে। আর এদিকে চলুন আমি আপনাদেরকে একটা ফুল দেখাই, কি সুন্দর ফুলটা। বাবা, কত জোরে মাইক বাজায়, আমার কপিরাইট ক্লেম পড়বে। আপনাদেরকে একটা ফুল দেখাই, কত সুন্দর একটা ফুল। আমার চোখে কি পড়ে গেল?
এই দরজাটা মানে ভীষণ ভালো, সত্যি অসাধারণ। ফুলগুলো দেখেছেন? এটা কি ফুল আমি জানি না, হলুদ গাছের মতো গাছগুলো, না হলুদ গাছ বলা যাবে না, কলা পাতার ঠিক ছোট মোটো। কালারটা দেখুন, শুধু ফুলের কালারটা কি সুন্দর কালার, কালার কম্বিনেশনটা দেখুন, ইয়েলো রেড কম্বিনেশনটা কত সুন্দর, তাই না? কি ভালো লাগছে। এই যে কত হয়েছে এখানে, কত হয়েছে, এই যে ভর্তি। কিন্তু এগুলো কোনো পুজোয় লাগে না, এগুলো আসলে আমাদের যদি ডেকোরেশন হয় তো ডেকোরেশনেই লাগে, না হলে কিন্তু লাগে না। ডেকোরেশনেই লাগে, না হলে লাগে। তাকে আমি বলছি যে এটা কি ফুল, বলছে এটা পদ্ম ফুল। দেখো কি বলে শোনো, মানে বলো পদ্ম ফুল, পদ্ম ফুল বলো, পদ্ম ফুল বলো, পদ্ম ফুল আগে বলতে হবে, পদ্ম ফুল, পচা ফুল, পচা ফুল, পদ্ম ফুল, পচা ফুল। প্রথমে বলে পচা ফুল, বলে কি হলো, কি বললো, পচা ফুল। বলছি তোমার মার নাম কি? দেবকী, দেবকী, দেবকী। দাঁড়াও আমার চুল ধরো। বলছি আজকে আমাদের আশ্রমে কি হচ্ছে? মিটিং, মিটিং, টিটিং, মিটিং, হ্যাঁ মিটিং, মিটিং। বুলবুলিটা সব বলতে পারে, সব। বলছি আইসক্রিম বলো তো, আইসক্রিম, আইসক্রিম, ওইটা ভালো করে বলতে পারো না। আর আমার নাম কি? আমার নাম কি? আমার মা তাবো, মা তাবো, না দিতে দেবো না, মা দিতে দেবো না। আজকে পদ্ম ফুলটা কি সুন্দর ফুটেছে। এই যা, ও দেখ, ও দেখ, এই তাঁতায় পা দে, এই তাঁতায় পা দে, চলো দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, এখানে একটু দাঁড়া। ওর পায়ে ছেঁকা লেগে যাচ্ছে, তাপ লাগছে পায়ে। ও ছোট পা, ছোট পা তো। আজকে ফুলটা ফুটেছে কি সুন্দর, কি আমি পা রাখতে পারছি না। কাছে আজকে ফুলটা কি সুন্দর ফুটেছে, অসাধারণ ফুটেছে, অসাধারণ, জাস্ট ওয়াও। কিন্তু এইবার ঝরে যাবে, এই ফোঁটা শেষ, এইবার ঝরে যাবে, তাই না? ফুলটা তুলে নেব না, না গাছে শোভা, গাছে ফুল থাকলে দেখতে ভালো লাগে, তুলে নিলে কি হবে? মহাপ্রভুর চরণে দেওয়ার জন্য বলছিস না? এটা গাছে আছে, থাক। হাসি কুড়িটা ফুটবে আবার। গাছের শোভা হচ্ছে ফুল, তুলে নিলে ভালো লাগে না। এখানে দেখতে পাচ্ছেন যে মিটিং এর জন্য কত চেয়ার আনা হয়ে গেছে। এখানে ল্যাপটপ আরো যন্ত্রপাতি রয়েছে। বললাম না যে এটা একটা কোম্পানির মিটিং হচ্ছে, আর এর আগের বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। আসলে আমাদের যেহেতু অডিটোরিয়াম হল রয়েছে, তাই অনেকে কিন্তু ভাড়ায় নিয়ে এই অনুষ্ঠানগুলো করে থাকে। তো এখানেও সেরকমই একটা অনুষ্ঠান হচ্ছে। এখনও মিটিং শুরু হয়নি, এরপরে শুরু হবে সবাই চলে আসলে। তো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আবারও সবাই চলে আসলে তখন আপনাদেরকে আবারও একটু দর্শন করাবো। এখন তো সেবার ব্যবস্থা করা হচ্ছে, আবার কিন্তু এনাদের জন্য ফুচকা স্টল রাখা হয়েছে। ফুচকা স্টলের ওনারাই ভাড়া করেছেন ফুচকা স্টল, তো সেটাও দেওয়া হয়েছে।
তো এই যে এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু আসলে মিটিং শুরু হয়ে গেছে। এখানে কি কথা হচ্ছে সেটা আমি আপনাদেরকে শোনাতে চাইছি না। তো মিটিং হওয়ার পরেই সবাই সেবা পাবে, তার আগে তো সেবা হবে না, এখন সবাই মিটিংয়ে ব্যস্ত। তো সেটা আমি আপনাদের দর্শন করালাম। অনেক অনুষ্ঠানই এখানে হয়ে থাকে, যেমন অন্নপ্রাশন, তারপরে মিটিং, আরও অনেক কিছু কিন্তু অনুষ্ঠান এখানে হয়ে থাকে, যেনারা এখানে এসে করেন এবং মন্দিরের প্রসাদ পায়। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের আমি দর্শন করালাম আজকে এই কারণে, কারণ আজকে ব্লগিংয়ের মধ্যে এটাও পড়ছে, কারণ আজকে অনুষ্ঠানটা আমাদের আশ্রমে হচ্ছে, তো সেই কারণে। তো আগের বছর দিয়েছিলাম কি না আমার ঠিক খেয়াল নেই, খুব সম্ভব দিয়েছিলাম। যাই হোক, এবছরও দিলাম। তো আপনারা শুনুন, বোঝা যাচ্ছে না কি বলছে, চলুন আপনাদের দর্শন করালাম, ব্লগটা এন্ড করছি। আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো।